আজ শনিবার 15ই চৈত্র 2025 সালের 29শে মার্চ। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। এটি আজ আপনারা সন্ধ্যেবেলার সময় 108 বার জপ করুন। আর যদি পারেন তাহলে আপনারা এর সাথে সাথে শনি মহারাজের প্রণাম মন্ত্রও কিন্তু জপ করতে পারেন। আর কোনো কিছু না পারলে বলুন ওম শ্যাম শনিশ্চরায় নমঃ, এটিই জপ করুন না। আজ ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না। সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি আজ যেন ক্রয় করবেন না। বন্ধুরা, আজ শনিবার, আজই কিন্তু শনি অমাবস্যা। আজকের দিনেই শনি রাশি পরিবর্তন করবে। আজই শনি রাহুর পিশাচ যোগ তৈরি হবে। আজই শনি এবং সূর্যের মিলন ঘটতে চলেছে। আজ কিন্তু মীন রাশিতে আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে যেখানে চার্টে 12 লেখা আছে সেখানে কিন্তু আজ ষষ্ঠ গ্রহের যোগ তৈরি হবে, অর্থাৎ সূর্য, চন্দ্র, রাহু, বুধ, শুক্র এবং শনি। আজ কিন্তু আবার সূর্যগ্রহণ বেলা 2:20 থেকে শুরু করে সন্ধ্যে 6:13 পর্যন্ত সূর্যগ্রহণ থাকবে, যার পিক আপ টাইম থাকবে, পিক টাইম থাকবে সকাল বিকেল 4:17 থেকে সন্ধ্যে 6:13 পর্যন্ত। অবশ্যই কোনো কিছু ম্যানিফেস্ট করবার জন্য এই সময়টি দুর্দান্ত। যে কোনো মন্ত্র জপ করবার জন্য সময়টি দুর্দান্ত। সেগুলি করুন, গৃহের বাইরে বার হবেন না, একটু সুস্থ স্বাভাবিক থাকুন এবং ঈশ্বরের নাম জপ ধ্যান আরাধনা করুন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। পরিবার এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন। সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। গৃহের বাইরে বেরিয়ে খোলা বাতাসে একা একে হাঁটাহাঁটি করা পছন্দ করবেন। সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করার চেষ্টা করুন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস, এটি মাথায় রাখবেন। আর যদি আপনার কথায় কান না দেওয়া হয় তাহলে মেজাজ আপনারা হারাতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। আজই কিন্তু শনির ঢাইয়া থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন। এমন দিনকে উপভোগ করুন। মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন। মন্দিরে গিয়ে নারকেল দান করুন। পরিবারে শান্তি আসবে। অন্যথায় পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি। আজ পরিবারে একে অপরের দৃষ্টিভঙ্গিকে সম্মান দেওয়ার চেষ্টা করুন। অহেতুক তর্ক বিতর্ক করলে সম্পর্ক কিন্তু বৃদ্ধি পেতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টা আপনারা করবেন। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না।